আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েশনস বাই তৃষা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বর্তমান পরিবেশের সাথে সবচাইতে মানানসই একটি রেসিপি, সেটি হচ্ছে লাউ দিয়ে ইলিশ মাছের রেসিপিটি। তো রেসিপিটি শুরু করার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর আমি আজকে যে লাউটি দিয়ে রেসিপিটি করেছি, লাউটা খুবই কচি ছিল। তো গাছের কচি লাউ দিয়ে যদি ইলিশ মাছ রান্না করা যায় তাহলে তরকারিটা খেতে যেমন সুস্বাদু হয় তেমনি কিন্তু স্বাস্থ্যকর হয়। তো আমি প্যানে একটু তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, তো পেঁয়াজ কুচি একটু আমি ভেজে তারপর অন্যান্য মশলা দিব। তো আমি আপনাদেরকে ছোট্ট একটি টিপস দিয়ে দিই, লাউ কেনার সময় যে লাউগুলো দেখতে গাঢ় সবুজ বর্ণের হয়, একটু কালচে ধরনের হয়, সেই লাউটা কিনলে কিন্তু লাউটা খেতে বেশি সুস্বাদু হয়। আর হালকা সবুজ বর্ণের লাউগুলো সাধারণত হাইব্রিড হয়, তো ওগুলো খেতে অতটা মজা লাগে না। তো পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ জিরা বাটা এবং 1 চা চামচের একটু কম পরিমাণ হলুদ বাটা আর হলুদ গুঁড়া আর শুকনো মরিচ গুঁড়া দিলাম আমি 1 চা চামচ। এখন আমি মশলাটা ভালোভাবে একটু নেড়ে এর মধ্যে লাউয়ের সাথে আমি একটি আলু কেটে নিয়েছি, আর একই সাথে আমি 15-16টি কাঁচামরিচও এর মধ্যে ফালি করে দিয়ে দিয়েছি। তো তরকারিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া। মশলার সঙ্গে তরকারিটা ভালোভাবে মিশিয়ে তারপর আমি একটু ঢাকনা দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি ইলিশ মাছগুলো একটু লবণ এবং হলুদ দিয়ে আগে থেকে মাখিয়ে রেখেছি। ইলিশ মাছ রান্না করার সময় আগে থেকে লবণ হলুদ মাখিয়ে নিয়ে তারপর তরকারি রান্না করার সময় তরকারিটা মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে একটু কষিয়ে মাছ দিয়ে পরে আরও একটু কষিয়ে নিলে মাছের মধ্যে লবণ হলুদটা ভালো মতো ঢুকে যায় এবং খেতে কিন্তু বেশি সুস্বাদু হয়। তো আমি প্রথমে তরকারিটা একটু ঢাকনা দিয়ে কয়েক মিনিট কষিয়ে নিচ্ছি। আর মাছগুলো আমি এখানে লবণ হলুদ দিয়ে নিয়েছিলাম, আমি 2 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি এর উপরে মাছগুলো দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে কষিয়ে নেব। এই ভাপে ভাপে কিন্তু ইলিশ মাছের মধ্যে লবণ হলুদটা ভালোভাবে ঢুকে যাবে। তো আমি আরও 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। দেখুন লাউ থেকে কিন্তু অনেকটা পানি উঠেছে। আমি এই মাছটা উপরে রেখেই তরকারিটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। যদি আরও লাউ থেকে আরও যে পানি উঠেছে আরও কিছু পানি ছিল এর মধ্যে, কিন্তু আমি এখনই ঝোল দিয়ে দিচ্ছি, কারণ লাউয়ের তরকারি বেশিক্ষণ রান্না করলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায়। তো আমি আরও 10 মিনিটের মতো রান্না করে নামিয়ে নিয়েছি। আমার তরকারিটা কিন্তু একদম রেডি, দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে এবং দেখতেও খুবই লোভনীয় হয়েছে। আসলে রান্না করার সময় ইলেকট্রিসিটি ছিল না বলে লাইটটা একটু কম পড়েছে, কিন্তু তবুও কালারটা খুবই সুন্দর লাগছে। তো আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিটি ফলো করে যদি আপনারা রান্না করেন, আমি আশ্বস্ত করছি খেতে কিন্তু খুবই মজা হয়। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।